and the public of the Bangladesh. The Myanmar military burns our home, our parents, our children without pity. So we want justice. Alat deso tare jayunne. Purikka musibaribo. Ara aja yang tutai aros bunjo. Bangladesh government, international community, and the public of the Bangladesh. We are ready to go home. We are ready to go home. Ara bigo hala jaiti sai. Ara armonica lante zargoto no sai. Ora chile. Jino sai tarakan ego are you pere. Jino sai tarakan mema amigo are you pere. 25 আগস্ট রোহিঙ্গাদের গণহত্যা দিবস। 9 বছরেও স্বদেশে ফেরার অপেক্ষা। আজ 25 আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর দমন নিপীড়ন সহিংসতার মুখে 2017 সালের এই দিনে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। দীর্ঘ 9 বছর ধরে দিনটিকে গণহত্যা দিবস বা কালো দিবস হিসেবে পালন করে আসছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। স্বদেশে সম্মানজনক প্রত্যাবাসনের দাবিতে উকিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে র্যালি, সমাবেশ ও নানান কর্মসূচি পালন করা হয়েছে। 25 আগস্ট মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা দীর্ঘ 9 বছর ধরে গণহত্যা বা কালো দিবস হিসেবে পালন করে আসছে। আর রোহিঙ্গা মুসলমানের তল দেশ ফেলাইয়ারা আজিয়া 9 বছর পর্যন্ত গই আর তুন এখন দেশের বেশি আদগারি উড়ের বেশি জুনুসা খাইয়ারা আসিদে মানুষ আর তুন এটা বাংলাদেশের রিফিউজি মোহাম্মদ আর গম নলাগের মেহরবানি করি আর পুরা দুনিয়ারে ইনসান ফান দিতে আর দেশের মধ্যে আর হক কামলে আরে ওনারা আর পৌঁছা দিবেলে বেশি বেহতর হবো। আজ 25 আগস্ট 2017 সালের এই দিনে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে নির্যাতিত নিপীড়িত গণহত্যার শিকার হয়, প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে জন্মভূমির মায়া ত্যাগ করে বিভিন্ন স্থলপথ, নৌপথ ও নাফ নদী ফেরিয়ে বাংলাদেশে ফাড়ি জমিয়েছিল লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। সারা বিশ্ব বিষময়ে তাকিয়েছিল নদীর বানের মতো সেই রোহিঙ্গা দলের দিকে। সে সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 0 পয়েন্টে অপেক্ষমান ছিল লাখ লাখ রোহিঙ্গা সারি। শেষ সম্বলটুকু ছেড়ে ফিফডের জাকের মতো তারা অপেক্ষা করেছিল বাংলাদেশে অনুপ্রবেশের অনিশ্চিত এক যাত্রায়। রোহিঙ্গাদের সেই সারি দেখে হতবাক হয়েছিল পুরো বিশ্ব। বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের মানবিকতায় উকিয়া টেকনাফের 31টি ক্যাম্পে আশ্রয় পেয়েছিল মিয়ানমার থেকে আসা জোরপূর্বক বাস্তবচ্যুত হওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। এই দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। এই উপলক্ষে আজ মঙ্গলবার 25 আগস্ট সকাল 8টায় র্যালি, 10টায় উকিয়ার কুতুপালং ক্যাম্প 4, বালুকালী ক্যাম্প 19, টেঙ্কালী ক্যাম্প 13 সহ আরো কয়েকটি ক্যাম্পে দিবসটি পালন করেন রোহিঙ্গারা। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Majid Afan, a Rohingya student. I'm here to talk about some sadness Babel speech. We are Rohingya, we are from Myanmar, but today we have no dignity, no opportunities to study high level. The feudal government of Arkan demands our human rights, our home, our land, our opportunities. The Myanmar military burns our home, our parents, our children without pity. So we want justice. এ দিবস পালনকালে রোহিঙ্গা যুব সমাজ ও অ্যাক্টিভিস্টরা তাদের বক্তব্যে বলেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান, তারা আর শরণার্থী জীবন চান না। বিশ্ববাসীর সহযোগিতায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজ দেশে ফিরতে চান বলে জানান। সরজমিনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখা যায় এই দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ খেলার মাঠে জড়ো হতে শুরু করেন। সমাবেশে পুরুষের পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশু যোগ দেন। এ সময় পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলেছেন। রোহিঙ্গা দলের 9 বছরে রোহিঙ্গা গণহত্যা দিবসের সমাবেশে বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা মাস্টার সোহাইব, মাস্টার কিংমং রফিক, মৌলভী সৈয়দুল্লাহ, ইউনুস আরমান সহ
অনেকেই। সমাবেশে ইউসিআর এর নেতারা বলেন, আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। আমরা আজকের দিনটাকে গণহত্যা দিবস হিসেবে পালন করেছি, কারণ এই দিন মিয়ানমার জান্তা সরকার আমাদের উপর অন্যায়ভাবে জাতিগত হত্যা চালিয়েছিল, আমাদেরকে এক অনিশ্চিত অবস্থায় ফেলে দিয়েছে। আমরা বাস্তুচ্যুত হয়ে এদেশে আর কত বছর থাকব? আমরা আর থাকতে চাই না, আমরা স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ, অবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে বাংলাদেশের পাশে থাকতেও আহ্বান জানাই। 2017 সালের 25 আগস্ট দেশটির সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুসিদং, রাসিদং জেলার রোহিঙ্গাদের উপর নির্বিচারে গণহত্যা নির্যাতন শুরু করে। সে সময় প্রাণ বাঁচাতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের দল নামে। তখন সীমান্ত অতিক্রম করে প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। উকিয়া টেকনাফে এসে আশ্রয় নেন। ওই দিনটির স্মরণে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে পালন করে আসছে। স্বদেশে সম্মানজনক প্রত্যাবাসনের দাবিতে পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার, হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ শিশু মিছিল ও স্লোগানে যোগ দিয়েছেন। মুখরিত হয়েছে পুরো রোহিঙ্গা ক্যাম্প। I'm Majida, I'm a Rohingya student. I'm here to talk about some sadness barbarous speech. We are Rohingya, we are from Myanmar, but today we have no dignity, no opportunities to study high level. The brutal government of Arkan demands our human right, our home, our land, our opportunities. The Myanmar military burns our home, our parents, our children without pity, so we want justice. তারা মিয়ানমারের গণহত্যার বিচার, দ্রুত প্রত্যাবাসন সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো মিয়ানমারের পার্লামেন্টে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি প্রদান, মিয়ানমারের ট্রানজিট ক্যাম্পে সীমিত সময় রাখা, সকল রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা, নিরাপত্তা নিশ্চিত করা, নিজস্ব সহায় সম্বল ফেরত দেওয়া, প্রত্যাবাসনের সময় বেঁধে দেওয়া, একসঙ্গে গ্রামের সব মানুষকে প্রত্যাবাসন করা এবং রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন না করা। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, জাতীয় সংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সহ দাতা সংস্থাকে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন রোহিঙ্গারা। নাটালা বলে মিরাজ দিবেলা ভাই আর এখন দশ সারা তো সারা আর গান তো দৌড়াই এখন বাংলাদেশ সরকার আর এখন যাইম তো পড়ে এখন তারা বুঝিল পারি তাহলে আরো তো গরবারি সারা আরো তো দেশ সারা বাংলা লাগে আরো তো নিজের দেশের মধ্যে জায়গা আসিল, জমিন আসিল, পেট আসিল, গরম আসিল আর এখন ইম বেকির হারা গেল ইম বেকি মগল হইর এখন আর ইন্দ্র তারা জমিদারি করে একথা বুঝাইলে খনিকারে বুঝাইতে পারি আজ সুন্দর হইতে আর বছর হইতে 270 বছর আর 1942 হইতে 1900 তো নাই 8 বছর হইতে বরবেশ হইতে সজমা তার বিরুদ্ধে আয় মাস্টার কাছে মলয় কাছে এখন তা সেটা কি করি বলে কইলে গরবারি এরি দি সবরি করি আর নিজের কি হইতেন তো ইয়ার এখন আর বাজার দিতে পারি নয় বছর পেরিয়ে গেলেও স্বদেশে ফেরার অনিশ্চয়তা কাটেনি রোহিঙ্গাদের। গণহত্যার বিচার, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে সম্মানজনক প্রত্যাবাসন, এই দাবি আজ তাদের কণ্ঠে সবচেয়ে জোরালো।
বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার প্রশ্ন এখন একটাই, আর কতদিন অপেক্ষা করে ফিরতে হবে নিজ দেশে। 2017 সালে রোহিঙ্গারা এসেছিল, দল নেমেছিল বাংলাদেশে। এর আগেও 1978 এবং 1992 মিলে প্রায় 16 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়েছে। তারা অধিকার হারিয়েছে, তাদের মা বোন সহ সকলের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, গণহত্যা করেছে মিয়ানমার সরকার। 2024 সালে এসে আবারও আরকান আর্মির হাতে নির্যাতিত হয়ে আবারও 2,60,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায় তাদের অধিকার নিয়ে। তারা চায় না তাদের এই রোহিঙ্গা জীবন বা রিফিউজি লাইফ, তারা আর চায় না, দেশে ফিরে যেতে চায়। তাদের উপর নিপীড়ন, নির্যাতন হওয়া সেই গণহত্যার বিচার চেয়ে মূলত আজকের এই গণহত্যা দিবস বা কালো দিবস হিসেবে আজকে 25 আগস্টকে তারা পালন করেছে।